বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এভার কেয়ার হাসপাতালে। আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি এভার কেয়ার হাসপাতালের যে অডিটোরিয়াম কক্ষ, সেই অডিটোরিয়াম কক্ষ থেকে। এখানে কিছুক্ষণ আগেই তার যে মেডিকেল বোর্ডের যে সদস্যরা, অর্থাৎ AZM জাহিদ হোসেন এবং ডাক্তার শাহাবুদ্দিন সহ বিএনপির যে স্থায়ী কমিটির যে সদস্যরা, তারাও কথা বলেছেন। বেগম জিয়াকে আজ 30 ডিসেম্বর ভোর 6টার দিকেই ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেন ডক্টর শাহাবুদ্দিন আহমেদ, এবং এর পরবর্তীতে তার যে মৃত্যুর যে বিষয়, এটি নিয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং মির্জা ফখরুল তার এক শোক জানানোর এক পর্যায়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। আমরা দেখেছি তিনি এখানে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন, এবং তিনি যেটি বলেছেন যে বেগম জিয়ার যে অকাল প্রয়াণ, আসলে এই প্রয়াণ জাতির জন্য একেবারেই শোকের একটি বিষয়, এবং এটি কখনোই আর কাটিয়ে ওঠা সম্ভব নয়। এই ধরনের আবেগ আপ্লুত মন্তব্য তিনি এখানে করেছেন। এবং এর পরবর্তীতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেছেন, এবং তিনি 7 দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছেন বেগম জিয়ার এই মৃত্যুর সংবাদকে ঘিরে। এবং প্রথমে তিনি যেটি বলেছেন যে তার বেগম জিয়ার মৃত্যু সংবাদ প্রকাশিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফোন করেছেন, এবং ফোন করে তিনি এই ঘটনায় অত্যন্ত গভীরভাবে শোকাহত এবং শোক প্রকাশ করেছেন। এবং পাশাপাশি আজকে সকাল 10টার দিকে যে অন্তর্বর্তীকালীন সরকারের যেই মন্ত্রিপরিষদ রয়েছে, সেই মন্ত্রিপরিষদে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং সে বৈঠকে আসলে বেগম জিয়ার মৃত্যুর পরবর্তী যে কার্যক্রম, অর্থাৎ জানাজা, দাফন, রাষ্ট্রীয় মর্যাদা সহ যে বিষয়গুলো, আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে সকাল 10টায় মন্ত্রিপরিষদের যে বৈঠক, সেখানে বৈঠক হবে। এবং সে বৈঠকের সিদ্ধান্ত এবং যে বিএনপির যে দলীয় সিদ্ধান্ত, দুইটি সিদ্ধান্তকে আসলে সমন্বয় করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে, এমনটাই বলেছে। পাশাপাশি এককভাবে বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচি, সেই কর্মসূচি সম্পর্কে রুহুল কবির রিজভী ব্রিফ করেছেন, এবং তিনি সেখানে যেটি বলেছেন যে আগামী 7 দিন বিএনপি আসলে 7 দিনব্যাপী শোক দিবস পালন করবে। এর মধ্যে অন্যতম হচ্ছে নেতাকর্মীরা 7 দিন কালো ব্যাজ ধারণ করবেন। গুলশান কার্যালয়, নয়াপল্টনের যে কার্যালয় এবং জেলা পর্যায়ে বিএনপি যে কার্যালয়গুলো রয়েছে, সেই কার্যালয়গুলোতে শোক বই রাখা হবে। এবং পাশাপাশি কোরআন খতমের যে বিষয়টি, 7 দিনব্যাপী কোরআন খতম অনুষ্ঠিত হবে। এই ধরনের কর্মসূচির কথাও কিন্তু বলেছেন। পাশাপাশি তিনি এটিও বলেছেন যে আজকে স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নিয়ে আরও একটি বৈঠক হতে পারে, এবং সে বৈঠকে আসলে কী সিদ্ধান্ত, সেটি গণমাধ্যমে তিনি জানিয়ে দিবেন। এবং পাশাপাশি রুহুল কবির রিজভী যে আহ্বানটি জানিয়েছেন যে যেহেতু বেগম জিয়া আর নেই, এবং তার এই মৃত্যুকে ঘিরে সারা দেশে একেবারে শোকাভিভূত একটি পরিস্থিতি তৈরি হয়েছে, সেহেতু যে বিএনপি যে নেতাকর্মী সমর্থকরা আছেন, তারা যেন এই সময়টাতে, এই ক্রুশিয়াল যে মোমেন্ট পার করছেন, তারা এই সময়টাতে তারা যেন সতর্ক থাকেন, কোনো ধরনের বিশৃঙ্খলায় তারা যাতে না জড়ান, এবং বেগম জিয়ার সর্বোচ্চ মাগফিরাত কামনা করে বেগম জিয়ার জন্য দোয়া প্রত্যাশা করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করেছেন। সবশেষ গতকাল রাত 10টা 10 মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভার কেয়ারে আসেন। সে সময় তার সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমানও ছিলেন, এবং তার কিছু সময় পর তার কন্যা জাইমা রহমানও কিন্তু এখানে আসেন। এবং তার আগে থেকে তার ছোট ভাই, অর্থাৎ আরাফাত রহমান কোকোর স্ত্রী ডক্টর শর্মিলা রহমান, এবং বেগম জিয়ার ভাই, বোন সহ নিকটাত্মম আত্মীয় যারা আছেন, তারাও কিন্তু গতকাল রাতেই তাকে এখানে শেষবারের মতো দেখে যান। এবং আজকে যখন তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করা হয় ভোর 6টায়, তার কিছু সময় আগে, অর্থাৎ ভোর 4টার দিকে তারেক রহমান এভার কেয়ারে আসেন, এবং সেই থেকেই তিনি এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন।